অন্ধকার থেকে আলোর পথে আরিয়ানের ঘুরে দাঁড়ানোর গল্প। গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে আরিয়ান। ছোটবেলা থেকেই ওর স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু দারিদ্র্য আর সুযোগের অভাব সবসময় ওর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আরিয়ানের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক, আর মা সেলাইয়ের কাজ করে সংসার চালাতে সাহায্য করতেন। আরিয়ান যখন মাধ্যমিক পরীক্ষা দিল, তখনই ওর বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সংসারের সব দায়িত্ব হঠাৎ করে ১৭ বছরের এক কিশোরের কাঁধে এসে পড়ল। এক কঠিন সময়ের শুরু। সবাই ভেবেছিল আরিয়নের পড়াশোনা হয়তো ওখানেই শেষ, কিন্তু আরিয়ন দমে যাওয়ার পাত্র ছিল না। দিনের বেলা সে অন্যের জমিতে কাজ করত, আর রাতে ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশুনো করত। ওর সমবয়সী বন্ধুরা যখন আড্ডা দিয়ে সময় কাটাত, আরিয়ন তখন ভাবত কিভাবে এই অভাবের হাত থেকে তার পরিবারকে মুক্তি দেওয়া যায়। সে বুঝতে পেরেছিল শুধু পরিশ্রম করলেই হবে না, সঠিক দক্ষতা অর্জন করতে হবে। সে সময় কম্পিউটারে খুব প্রচলন শুরু হচ্ছিল। আরিয়ন তার জমানো অল্প কিছু টাকা দিয়ে শহরের একটি ছোট কোচিং সেন্টারে কম্পিউটার শিখতে শুরু করল। প্রতিদিন ৫ মাইল পথ হেঁটে সে শহরে যেত। অনেকদিন এমন হয়েছে যে তার দুপুরের খাবারের টাকা ছিল না, শুধু পানি খেয়ে সে দিন পার করেছে। ২ ব্যর্থতার তিক্ত স্বাদ। পড়াশোনা শেষ করে আরিয়ন একটি ছোট কোম্পানিতে ইন্টার্ন হিসেবে কাজ শুরু করে। সে আশা করেছিল সেখানে তার মেধার মূল্যায়ন হবে, কিন্তু ৩ মাস পর তাকে কোনো কারণ ছাড়াই বের করে দেওয়া হয়। মালিকের কথা ছিল, তোমার মতো হাজারো ছেলে লাইনে দাঁড়িয়ে আছে, আমাদের তোমাকে দরকার নেই। সেদিন আরিয়ন খুব ভেঙে পড়েছিল। পার্কের বেঞ্চে বসে সে একাই কাঁদছিল। মনে হচ্ছিল পৃথিবীটা কত নিষ্ঠুর। কিন্তু কান্না শেষ করে সে নিজের মনকে বলল, অন্যের অধীনে কাজ করার চেয়ে নিজের এমন কিছু করা উচিত যেখানে আমি অন্যদের কাজ দিতে পারব। ৩ উদ্যোগের যাত্রা এবং বাধা। আরিয়ন তার ছোট্ট গ্রামেই একটি ডিজিটাল সেবা কেন্দ্র খোলার কথা ভাবল, যেখানে গ্রামের মানুষ সরকারি কাজ, অনলাইন ফর্ম পূরণ এবং কম্পিউটার শিক্ষা পাবে। কিন্তু পুঁজি কোথায়? গ্রামের মানুষ তাকে পাগল বলতে শুরু করল। চাষার ছেলে কম্পিউটার চালাবে? এমন উপহাস ছিল নিত্যদিনের সঙ্গী। আরিয়ন তার মায়ের জমানো শেষ সম্বল সোনার দুলগুলো বন্ধ রাখল। একটি পুরনো ল্যাপটপ আর একটি প্রিন্টার নিয়ে ছোট্ট একটি ঘরে তার যাত্রা শুরু হলো। প্রথম কয়েক মাস কোনো গ্রাহক ছিল না। বিদ্যুৎ থাকত না ঠিকমতো, ইন্টারনেটের গতি ছিল খুবই ধীর। এক সময় তার মনে হয়েছিল সব ছেড়ে দিয়ে বাবার মতো লাঙল ধরে জমিতে নেমে যাই। মোড় ঘুরিয়ে দেওয়া সেই মুহূর্ত। একদিন পাশের গ্রামের এক শিক্ষক আরিয়নের দোকানে এলেন। তার একটি জরুরি আবেদনপত্র জমা দিতে হবে, যা শহরের কোনো দোকানে করা সম্ভব হয়নি সার্ভার ডাউনের কারণে। আরিয়ন সারা রাত জেগে ধীর গতির ইন্টারনেট ব্যবহার করে ভোরবেলায় সেই কাজটি সফলভাবে শেষ করল। শিক্ষক মশাই খুশি হয়ে তাকে দ্বিগুণ টাকা দিতে চাইলেন, কিন্তু আরিয়ন তার নিল না। সে শুধু বলল, স্যার, দোয়া করবেন যেন আমি বড় কিছু করতে পারি। সেই শিক্ষক ফিরে গিয়ে সবার কাছে আরিয়নের নিষ্ঠার কথা বললেন। ধীরে ধীরে আরিয়নের দোকানে ভিড় বাড়তে লাগল। সে শুধু কম্পিউটার সার্ভিসই দিল না, গ্রামের বেকার ছেলেদের জন্য ছোট ছোট কম্পিউটার কোর্সও চালু করল। সাফল্যের চূড়ায় ৫ বছর পর সেই আরিয়ন আজ আর শুধু একটি ছোট দোকানের মালিক নয়, তার এখন নিজস্ব একটি সফটওয়্যার ফার্ম এবং আইটি ট্রেনিং সেন্টার আছে, যেখানে প্রায় ১০০ জন যুবক কাজ করে, যাদের বেশিরভাগই তার গ্রামেরই অভাবী ছেলেমেয়ে। সে তার বাবার সেই বন্ধক রাখা জমি উদ্ধার করেছে, মাকে বানিয়ে দিয়েছে নিজের স্বপ্নের বাড়ি। তাকে যখন একটি সেমিনারে প্রশ্ন করা হলো, আপনার সাফল্যের রহস্য কি, আরিয়ন হেসে উত্তর দিল, সাফল্য কানে শুধু টাকা নয়, সাফল্য হলো প্রতিবার পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোর সাহস রাখা। আমি যখন ব্যর্থ হয়েছিলাম তখন আমি পৃথিবীকে দোষ দিইনি, বরং নিজেকে আরও দক্ষ করে তোলার চেষ্টা করেছি। এই গল্প থেকে আমাদের শেখার মতো ৫টি মূল শিক্ষা। ১ ধৈর্য ও স্থিতিস্থাপকতা। জীবন যখন আপনাকে নিচে ফেলে দেবে তখন হাম ছাড়া যাবে না। প্রতিটি ব্যর্থতা আসলে সফল হওয়ার একটি নতুন শিক্ষা। ২ দক্ষতা বৃদ্ধি। বর্তমান যুগে শুধু ডিগ্রি দিয়ে কিছু হয় না, কারিগরি বা বিশেষ কোনো কাজে দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। ৩ নিজের ওপর বিশ্বাস। যখন পুরো পৃথিবী বলবে তুমি পারবে না, তখন আপনার ভেতরের কণ্ঠস্বরকে বলতে হবে, আমি পারব। ৪ সমস্যার সমাধান খোঁজা। আপনি যখন অন্যের সমস্যার সমাধান করবেন, সমাজ আপনাকে প্রতিদান দেবে। আরিয়ন গ্রামের মানুষের ডিজিটাল সমস্যার সমাধান করেছিল বলেই সে সফল হয়েছে। ৫ অহংকার ত্যাগ করা। সাফল্য পাওয়ার পর শিকড়কে ভুলে যাওয়া উচিত নয়। অন্যদের সাহায্য করার মাধ্যমেই প্রকৃত মানসিক শান্তি পাওয়া যায়। উপসংহার:
আরিয়নের এই কাহিনী কোনো রূপকথা নয়, এটি আমাদের চারপাশের হাজারো সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। আপনি আজ যেখানেই থাকুন না কেন, আপনার পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার পরিশ্রম এবং সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে।